নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, নারীদের শ্লীলতা হানি। নওগাঁর নেয়ামতপুর সড়কডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এ সময় বাড়িতে থাকা নারীদেরকে শ্লীলতা হানি ও মারধর করে তারা। এ ঘটনায় 5 থেকে 6 জন নারী ও পুরুষ গুরুতর আহত হয়েছেন। বুধবার 4 সেপ্টেম্বর সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সড়কনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সড়কডাঙ্গা মোড়ে 2022 সাল থেকে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন মৃত হাসান আলীর ছেলে তাইজউদ্দিন ও তার পরিবার। একই বছরে তাইজউদ্দিনের জমির দলিল জাল বলে অভিযোগ তুলে আদালতে মামলা করেন একই গ্রামের মৃত সাহেব জানের ছেলে মোহাম্মদ জহর আলী। এ নিয়ে আদালতে বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এমন অবস্থায় বুধবার সন্ধ্যায় জহর আলীর ছেলে মাইনুদ্দিন, সাব্বির, আহসান, হাবিব, জাহাঙ্গীর ও রাকিবের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল এসে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় 2 লাখ টাকা, নারীদের বিভিন্ন স্বর্ণ অলংকার, আসবাবপত্র লুট করা হয়। ভাঙচুর করা হয়েছে কয়েকটি টিনের ঘর। ভাঙচুরে বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এদের মধ্যে 7 থেকে 8 জন নারী পুরুষকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসা ফিরলেও তাদের মধ্যে তাইজউদ্দিনের স্ত্রী নাজমা বেগম, মেয়ে ফাতেমা ও আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নাজমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। এ ঘটনায় স্থানীয়রা বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তার আগে ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায় সন্ত্রাসী বাহিনী। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ জানান, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো অত্যাচার করছে, আমাদের বাড়িঘর ভেঙে ফেলছে। আমাদের যদি দেখেন, আমি এই পোশাকটা পরেছিলাম, আমার এই যে হোকের অন্যটা ছিঁড়েছে, জামাটা পরেছে, আমার বুকের ছেলে মানুষ আমার আমাদের কি করেছে, কিভাবে সহ্য করবেন আপনারা? দেখেন আমাদের ইজ্জতগুলো টানাটানি করেছে, আমার মালাকে ছিঁড়েছে, আমার বুককে করেছে, এগুলো করেছে। আমরা কিভাবে সহ্য করে থাকবো? তাও তো আমরা কোনো অভিযোগ করিনি। এই জমিটা আমার বাবা রাজশাহী লোকের কাছ থেকে কিনে নিয়েছে। এ জমিটা কিনেছে আমার বাবার 2 বছর হলো কিনা। তার যে যারা আমাদের বাড়ি ভাঙচুর করেছে, ওরা 40 বছর আগে ওরা রাজশাহী লোকের কাছে বিক্রি করেছে। আবার এতদিন চলে গেল, কিছু বললো না। আমার বাবা গরিব মানুষ, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে মানুষের কাছে ধার দেয়া করে আমার বাপ জমিটা কিনেছে। আর 2 বছর আগে তো কিছু করতে পারেনি। আজ কেন আমার বাপের ওপর কেন করবে? ওরা তো আমার বাপের দলিল ওপর মামলা করেছে। আমার বাবার কথা যদি জমি নিতে আসে, যদি নিয়ে যায়, তো কোর্টের রায় হোক, আমরা সেই অনুযায়ী আমি বাড়ি ছেড়ে দেবো। তাও আমরা বলেছি, ওদের পা হাত ধরেছি, তা আমাদের কথা শুনেনি, আমরাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। কালকে আপনার কি করে আসছে 3-4টার দিকে দিয়ে, তখন আপনার কইছে বাড়ি থেকে বাড়াও তোমরা। তা আমরা বলছি কেন আমাদের বাড়ি থেকে বাড়াবো, আমাদের যেহেতু আমরা কিনে নিয়েছি। দিয়ে বলছে না, তোমরা বাইরে হতে হবে। আমি না, আমরা বাড়ি থেকে বের হবো না। দিয়ে তখন আপনার ভাঙতে লেগেছে জিনিসপত্র, যেমন আমার জিনিসে 1 টাকা হাত দিবে না। তখন কইছি আপনার ভাঙচুর করতে লাগলো। ভাঙচুর করে তখন এই যে এখানে বাড়ি মেরেছে, আপনার বাঁশের বাড়ি, এই হাতটা আপনার আমার মাকে এমন করে নির্যাতন করেছে। এখন আপনার মা হসপিটালে আছে, রাজশাহী মেডিকেল কলেজে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়িছে। আমরাকে এই দরজার এখানে খাড়িয়ে আছি, আমরাকে হাত ধরে কাপড় ছিঁড়ে কি আপনার চুল ঝিকড়ে আমরা নির্যাতন করে ফেলে দিয়ে কানের ছিঁড়ে নিয়েছিল। তো আমরা বলছি কানের ছিঁড়তে দিব না, তোমরা খসিয়ে নাও। তো কানের খসালছে। টাকা ছিল 2 লাখ টাকা, টাকাটিকে নিয়ে চলে গেছে আমাদের কাছে। আমার জিনিসপত্র যখন ভাঙচুর করে দিয়েছে, তো আমাদের নিরাপত্তা, আমরা টাকাটা নিয়ে রাখবো ভাবে নিয়েছিলাম। টাকাটি কি করে নিয়ে চলে গেছে, ভাবে অত্যাচার করেছে আমাদের উপরে। ছিল আমাদের যে ভাঙচুর করেছে ওদের, উনি এই জমিটা বিক্রি করেছে রাজশাহীর লোকের কাছে 93 সালে জমিটা বিক্রি করেছে। আমার আব্বা এই জমিটা কিনে নিয়েছে 22 সালের 8 মাসে। এতদিন যাবত ওদের এই জমির প্রতি কোনো দাবি ছিল না। এই জমি যেদিন আমার আব্বা নিয়েছে সেদিন থেকে ওদের দাবি
ওরা নানান রকম আমাদের প্রতি অত্যাচার করেছে, এর আগেও করেছে। তারপরে আপনার কোর্টে মামলা চলমান, কোর্টে মামলা ওনারাই করেছে। কোর্টে মামলা করার পর আমাদের কথা হলো একটাই, যে কোর্ট যদি আমাদের বলে যে না তুমি জমি পাবা না, আমরা জমি নেব না, আমরা সেদিন ছেড়ে চলে যাব। কোর্টের রায় অনুযায়ী তোমরা চলো, তোমরাই মামলা করেছো, তোমরা এটা দেখো যে আমাদের এই জমিটা কোর্ট যদি রায় দেয় যে পাবো না তো আমরা নেব না, সেদিনই ছেড়ে চলে যাব। তার আগে তোমরা এভাবে নানাভাবে অত্যাচার করিও না। এভাবে এতদিন গেল। এই আপনার যেদিন শেখ হাসিনা এখান থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে, সেদিন কিন্তু ওনারা রাতে একবার হামলা করা নিয়েছিল। তো যাই হোক, যেভাবে হোক এটা হয়নি। তারপরে আপনার পরের দিনের পর দিন কিন্তু ওরা হামলা করার সত্ত্বেও আপনার এসি ল্যান্ড গেছে। এসি ল্যান্ড মনে করলেন যে ওই একই কথা বলে, কাগজ না দেখি বলে জমি ছেড়ে দাও। ইওনা স্যারের কাছে গেলাম, ইওনা স্যারও বলে ওরাকে যে তোমরা জমি ছেড়ে দাও। আমরা মামলা চলছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কোর্ট যেটা বলবে, আমরা কোর্টের ঊর্ধ্বে আমরা নই, কোর্ট যেটা বলবে আমরা মেনে নেব, এটাই আমাদের দাবি, অন্য কিছু না। 5টার পরে আর কি আমি বাইরে ছিলাম, একটা কাজে ছিলাম, 5টার পরে আসলাম। আসার পর আমি এখানে মোটরসাইকেল দাঁড় করেই দেখলাম ওরা কয়েকজন, তার মানে আজিমুদ্দিনের ছেলে শফিকুল সহ ওরা 7-8 জন ওই দোকান থেকে আসলো। আসার পরে এসে বললো যে বাড়িঘর থেকে বের হও। এরপরে ভাঙচুর শুরু করলো। আমরা তো যেহেতু বাইরের, আমার দোকান এটা, আমি দোকান লাগিয়ে আমি দোকানের সামনে বসে দাঁড়িয়েছিলাম। আমি এখানে ভাড়া থাকি, এটা আর এক পক্ষের যে জমি। ওরা এগুলো ভাঙচুর করতে এসে লোকজন অনেক দাঁড়িয়েছিল। এখন আমাকে পরবর্তীতে আমাকে বললো যে আপনি দোকানের মালটান সরাই এলেন। তা আমি বললাম যে মালটান সরাই নেবো, ঠিক আছে, আমার তো এখন এখানে গন্ডগোল করার প্রয়োজন নাই, আমি যেহেতু ভাড়া থাকি, প্রয়োজন না, আমি আপনারা জমি পেলাম ছেড়ে দেবো, আমার তো এখানে কোনো ইয়া নাই, মানে কর্তৃত্ব নাই, যেহেতু আমি দ্বন্দ্ব তো যাবো না, যেহেতু আমার দ্বন্দ্ব যাওয়ার প্রয়োজনও নাই।